আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো পারফেক্ট ইলিশ ভুনা। এখানে একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে রেডি করে নিব ভাজার জন্য। একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা নেওয়ার জন্য, তাহলে মাছের স্বাদটা পারফেক্ট পাবেন। মাছগুলো উল্টে দিলাম 2 সাইডটা ভাজার জন্য। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিলাম। সেম কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি এবং সামান্য কাঁচামরিচ ফালি। এ পর্যায়ে দিয়ে দিব জিরা রসুন বাটা। উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। পর্যায়ক্রমে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলার সাথে দিয়ে মাছগুলোকে মিশিয়ে নিব। এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখি রান্নাটা শেষের পর্যায়ে আমি মাছগুলোকে একটু উল্টে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, কিছুক্ষণ জাল করে নিলেই রেডি হয়ে যাবে। মাশাআল্লাহ, রান্নাটা দেখতে খুব লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।